অবস্থায় এই করোনার মধ্যে কত যুবকের লাশ চলে গেল, বিদেশের ঘরে কত যুবকের লাশ পড়ে গেল। তুমি আমি আর কয়দিন বাঁচবো এই গ্যারান্টি তোমার হাতে আমার হাতে নাই। অতএব আল্লাহর দরবারে তওবা করে নেই। আয় আল্লাহ, আমি গুনাহগার হইয়া বাঁচতে চাই না, গুনাহ নিয়েও কবরে যেতে চাই না। তওবা করার তৌফিক আমাকে দাও। আয় আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি মাফ করে দাও। আজকে থেকে তওবা করতেছি, আর এক ওয়াক্ত নামাজ আমি বাদ দিব না, আর নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার বর্তোয়া নিয়ে চলবো না, আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, নবীর সুন্নত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার যদি খাঁটি নিয়ত হয় আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর তরিকা মানার জন্য, আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, তওবা করার তৌফিক দান করেন, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে নবীজির সুন্নাতওয়ালা আশিক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের এই তওবা পরিপূর্ণ করিয়া তওবার উপরে মজবুত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মণিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মণিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মণিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মণিপুরের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह ताला बार बार माया नजर दिया डाकेन, এরে আমার বান্দা, চাই তুমি হিন্দু ধর্ম পালন করো, চাই তুমি মুশরিক হও, চাই তুমি বেদিন বেঈমানের ঘরে যদি জন্ম নাও, দুনিয়া তোমার কেউ বানায় নাই, তোমাকে সৃষ্টি করনেওয়ালা এককভাবে আমি আল্লাহ। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহর কাছে বলো নাই, ও আল্লাহ তুমি আমাকে মানুষের ঘরে পাঠাও। আমি আল্লাহ দয়া করে মানুষের ঘরে আমি নিজেই পাঠাইলাম। আমি আল্লাহ পাক মানুষের মধ্যে দেখ তাকাইয়া একই মায়ের সন্তান, কত সন্তান দেখা যায় হাত একটা নাই, চোখ একটা নাই, প্রতিবন্ধী হয়ে আছে। আমি আল্লাহ দয়া করে তোর সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর সুস্থতার সাথে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোর মতো মানুষটাকে বানাইলাম, এই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহ পাক এই জন্য তোর পেছনে তওবার রাস্তা খুলে রাখলাম। শয়তানের ধোঁকায় পড়ে সারাটা জীবন যত অন্যায় করো, চোখের পানি ছেড়ে যদি या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বারবার মায়ার নজর দিয়া ডাকেন, এরে আমার বান্দা, চাই তুমি হিন্দু ধর্ম পালন করো, চাই তুমি মুশরিক হও, চাই তুমি বেদিন বেঈমানের ঘরে যদি জন্ম নাও,
দুনিয়া তোমার কেউ বানায় নাই, তোমাকে সৃষ্টি করনে वाला এককভাবে আমি আল্লাহ। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহর কাছে বলো নাই ও আল্লাহ তুমি আমাকে মানুষের ঘরে পাঠাও। আমি আল্লাহ দয়া করে মানুষের ঘরে আমি নিজেই পাঠাইলাম। আমি আল্লাহ পাক মানুষের মধ্যে দেখ তাকাইয়া একই মায়ের সন্তান, কত সন্তান দেখা যায় হাত একটা নাই, চোখ একটা নাই, প্রতিবন্ধী হয়ে আছে। আমি আল্লাহ দয়া করে তোর সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর সুস্থতার সাথে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোর মতো মানুষটাকে বানাইলাম। এই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহ পাক এই জন্য তোর পেছনে তওবার রাস্তা খুলে রাখলাম। শয়তানের ধোঁকায় পড়ে সারাটা জীবন যত অন্যায় করো, চোখের পানি ছেড়ে যদি তওবা করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। মরণের আগ মুহূর্তেও যদি তওবা করো, আমি আল্লাহ তওবা কবুল করে তোর গুনাহ মাফ করব। কারণ আমি আল্লাহ চাই আমার বান্দা যেন জান্নাতি হয়ে যায়। বেহেশতা যাকে আযারে নবাশো, কাছে রাবা কাছে কারে নবাশো। हर गली दे नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। এরে বান্দাই মহামারীর পরেও যদি নিজের গুনাহের কথা স্মরণ করতে না পারো, তওবা করতে না পারো, করোনার এই মহামারী কিন্তু বিদায় নিয়ে যায় নাই। এখন সবাই ভয় আতঙ্কিত, শীতের মধ্যে করোনার প্রবণতা আরো বেড়ে যেতে পারে। এরে আল্লাহর বান্দা, এটা বুঝাও যায় না যে হঠাৎ কালে ধরলো, কোথা থেকে ধরলো বুঝার কোনো উপায় নাই। সুস্থ মানুষটা হঠাৎ করে বিছানায় পড়ে গেল, শরীরটা দুর্বল হয়ে গেল, কিছুই করার নাই, বলার নাই। মা কান্না করে কিনারায় যাওয়া যাবে না, বাবা কান্না করে সামনে যাওয়া যাবে না। এমন কঠিন মুসিবত, মৃত্যুর লাশ পড়ে আছে। একদিন দুই দিন চলে গেছে, এই লাশটা ধরার মতো কোনো মানুষ নাই। মৃত্যুবরণ করলো এই মহামারীতে, লাশ ফালায় দিল রাস্তার কিনারায় নিজের আপন ছেলেরা, আর কাছেও আসলো না। দুই দিন এই লাশ পড়ে রইল, কেউ ধরলো না। এবার চিন্তা করেন কি পরিমাণ মুসিবত আমাদেরকে গ্রাস করে ফেলেছে। কার দোষ দিবেন এই মুসিবতের জন্য? এটা তো কোনো আমেরিকার থেকে সাপ্লাই হয়নি, আপনার আমার গুনাহের কামাই করা ফসল। এই মহামারীতে পড়েও যদি আমরা এখনো তওবা করতে না পারি, ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, রাসূলের উপরে দরুদ সালাম পড়বেন, জীবনে অপরাধ করেছেন তওবা করবেন যে আল্লাহ আমার গুনার কারণে, শুধু আমি একা না, আমার ছোট বাচ্চার তো কোনো গুনাই নেই, আছে? কথা বলেন না কেন? শিশু বাচ্চার কোনো গুনাহ তো ওই বাচ্চাটা অসুস্থ, কষ্ট পায় কেন? একমাত্র আমার গুনাহের কারণে। আমার গুনাহের কারণে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন কষ্ট পায়, এলাকাবাসী কষ্ট পায়। আমার গুনাহের কারণে পুরা দেশবাসী কষ্ট পায়। এই জন্য আমাকে গুনাহ থেকে তওবা করা দরকার। কারণ আমিও যা কতদিন বাঁচবো বলার উপায় নাই। এক এক করে আমার আপনজন বিদায় হয়ে গেল, জানাজা হয়ে গেল। এমন কপাল, এই মুহূর্তে করোনায় যদি কেউ মৃত্যুবরণ করে, জানাজায়ও কোনো মানুষ যায় না। অতএব আল্লাহর দরবারে তওবা করার সময় একদিকে আমরা দুনিয়ার লাইনে মুরব্বি হারা হয়ে যাইতেছি, কারো মা নাই, কারো বাবা নাই। আবার ধর্মীয় লাইনে এক এক করে আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি। এর নবীর উম্মতের দল, ওলামায়ে কেরামদের মধ্যে একজন মুরব্বি থাকলে আমাদের চিন্তা কম থাকে,
আমাদের কাছে কেউ কোনো প্রশ্ন করলে বলি আমাদের মুরব্বীদের কাছে যান, তারা যা বলবে আমরা ওই কথার উপরে একমত। কিন্তু হাটাজারির হযরত বিদায় হয়ে চলে গেলেন, কেমন যেন আমরা ধর্মীয় লাইনে এতিম হয়ে যাচ্ছি। এরে নবীর উম্মতের দান, চোখ থাকতে চোখের মর্যাদা বুঝে না। যখন চোখ একটা নষ্ট হয়ে যায় তখন বুঝতে পারে একটা চোখের দাম কত। ওই মসজিদের বারান্দায় গিয়ে জুমার দিন যারা ভিক্ষা করে অন্ধের মতো কান্না করে, টাকা নাই পয়সা নাই, কিছু ভিক্ষা দাও, ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো চোখের দামটা কত। এর এলাকার মুসলমান ও মুরব্বী ও যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা, চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগায় একটু রাতের আধারে চিন্তা করেন, এই জীবনে কত মানুষ দেখলাম আজকে কবরবাসী হয়ে গেল। ব্যবসাওয়ালার দোকান বন্ধ, চাকরি বন্ধ, দোকান খুলতে পারে না, এমন এক মুসিবত। এই মুসিবতের মধ্যে কত মানুষের ঘরে চুলা আগুন জ্বলে না, খানা নাই, টেনশন কেমনে চলবে, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ। বান্দা কোথায় তুমি যাইবা? আল্লাহর দরবারে কান্নাকাটি করো, ও দয়ার মালিক আমি একথা চিরতরে বিশ্বাস করি, রিজিকের মালিক দুনিয়ার কেউ না, একমাত্র আল্লাহ আপনি। অতএব আমি হালাল রিজিক চাই, হারাম চাই না। মেহেরবানি করে আপনি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। পিছনে যত অন্যায় করেছি আজ তওবা করার জন্য রেডি হয়ে গেলাম। কারণ গুনাহগার হয়ে যদি মরণ বরণ করি, অন্ধকার কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, এই কথাটাও সত্য। নেক আমল করে যদি বান্দা মরণ বরণ করে তার জন্য জান্নাত হবে কবর, এই কথাটাও সত্য। অতএব কে কি পরিমাণ নেক আমল করেছেন নিজেরটা নিজে হিসাব করেন, কে কি পরিমাণ গুনাহের কাজ করেছেন নিজেরটা নিজে হিসাব করেন। আবার আপনার জায়গায় আপনাকে অনেকে সম্মান করে, কিন্তু মাথাটা নত করে চিন্তা করবেন, মানুষ যেই ভক্তি করে আমাকে মহব্বত করে সম্মান করে, আসলে আমি আল্লাহর দরবারে এই পরিমাণ সম্মান নিয়ে আসি কিনা। আর মানুষ মনে করে আমার মতো ভালো মানুষ আর কেউ নাই, আমার মতো দামি আর কেউ নাই। কিন্তু আপনি চোখ বন্ধ করে নিজের জীবনের আমলের দিয়ে তাকায় দেখেন, মনে হয় যেন গুনাহের কারণে আমার মতো খারাপ এই জমিনে আর কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জবানটা না পাক হয়ে আছে। গুনাহের কারণে আপনার আমার অন্তরটা না পাক হয়ে আছে। মুমিন, দুনিয়ার দরজা বন্ধ, ঘর বাতিও নাই, অন্ধকার, কিন্তু যুবক সন্তানটা মোবাইলটা হাতে নিয়ে বসে বসে জাহান্নামের গুনাহ কামাই করতেছে। এরে আল্লাহর গোলাম, চোখের গুনাহ হচ্ছে, কানের গুনাহ হচ্ছে, হাতের গুনাহ হচ্ছে, অন্তরের গুনাহ হইতেছে। ওই গুনাহ করার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, গুনাহ করার জন্য কলেজের গেটে দাঁড়ানো লাগবে না। এখন একটা মানুষ গুনাহ করে জাহান্নামে যেতে হলে একটা মোবাইলের গুনাহই যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার ছোট ভাই, ছোট বোন অথবা আপনার শিশু বাচ্চা সন্তান, এর তো কোনো অপরাধ নাই, তারপরও কেন ঘরে অসুস্থ কান্না করে? একমাত্র কারণ আপনি চিন্তা করে বের করবেন, আপনার আমার গুনাহর কারণে আমার ভাই বোন, আমার সন্তান শাস্তি পায়। অতএব আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নিন। গলায় ছুরি আসবে, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন আমি গুনাহর হাত কাছেও যাব না। আপনি আমি কে? আপনার আমার থেকে বড় দামি দামি বুজুর্গ যারা জমিন থেকে বিদায় নিলেন, এ সমস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা যাদেরকে আমরা বলি, এরা তো আমাদের মতো ইচ্ছা করে গুনাহ করে নাই, অনিচ্ছায় গুনাহ হইলে তওবা করতে দেরি করে নাই। মানুষের সামনে যতক্ষণ বয়ান করতেন শুধু কান্নার আওয়াজ, ভোর রাতে উঠে কান্নার আওয়াজ। তারা
এত নেক আমল করিয়াও মরণ পর্যন্ত কান্না করলেন। আর আমরা মুসলমান, আমাদের গুনার কোনো অন্ত নাই, সীমানা নাই। আমরা কেন আজ চোখের পানি ছেড়ে গুনার থেকে তওবা করতে পারবো না? আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারবো না? আল্লাহর দরবারে তওবা করতে পারবো না? বাবা, এরে যুবক, এই অবস্থায় এই করোনার মধ্যে কত যুবকের লাশ চলে গেল, বিদেশের ঘরে কত যুবকের লাশ পড়ে গেল। তুমি আমি আর কয়েকদিন বাঁচবো, এই গ্যারান্টি তোমার হাতে আমার হাতে নাই। অতএব আল্লাহর দরবারে তওবা করে নেই। আয় আল্লাহ, আমি গুনাহগার হইয়া বাঁচতে চাই না, গুনাহ নিয়েও কবরে যেতে চাই না। তওবা করার তৌফিক আমাকে দাও। আয় আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি মাফ করে দাও। আজকে থেকে তওবা করতেছি, আর এক ওয়াক্ত নামাজ আমি বাদ দিব না, আর নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার বর্দোয়া নিয়ে চলবো না, আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, নবীর সুন্নত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার যদি খাঁটি নিয়ত হয় আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর তরিকা মানার জন্য, আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, তওবা করার তৌফিক দান করেন, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে নবীজির সুন্নাতওয়ালা আশিক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের এই তওবা পরিপূর্ণ করিয়া তওবার উপরে মজবুত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين